গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আজকে শনিবার, আর আমরা সকাল সকাল চান টান করে তারপর চলে গেছি কমলা সাগরের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে দেখি রৌদ্র ঝলমলে উঠেছিল, কিন্তু একটু পর দেখলাম একটু রৌদ্রটা মেরমেরে হয়ে গেছে। আর আজকে 4th স্যাটারডে বলে প্রচুর পিকনিক পার্টি এসছে, আর মায়ের মন্দিরটাও জমজমাট লাগছিল। আর এদিকে দেখো কি সুন্দর মাতাবাড়ির মতো মেলা বসে আছে। আর গুনগুন শোনা তো কি খুশি, কি বলবো তোমাদেরকে, এটা দেখছে ওটা দেখছে, আর কি বলবো। আর এই হচ্ছে বাংলাদেশের বর্ডার। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, বাংলাদেশের কথা মনে পড়লো, একটু দেখলাম তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখার পর গুনগুন শোনা আর একটু দেখার উৎসাহ, একটু ঘুরে টুরে দেখে তারপর চলে এসেছি আমরা মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমরা পৌঁছতে পৌঁছতে মন্দিরে প্রায় 2:15 বাজে, না 1:15 বাজে। দুটোর মধ্যেই মন্দির বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে চলে গেছি মন্দিরে। মন্দিরে গিয়ে মাকে একটু দর্শন করে প্রণাম করে তারপর মায়ের এখানে পুজো দিয়ে তারপর আমরা একটু ঘোরাঘুরি করব। তো মায়ের এখানে গিয়ে আগে মন্দির বন্ধ হয়ে যাওয়ার আগে আমি পুজোটা দিয়ে দিয়েছি, তারপর অন্নভোগ খেয়েছি। মায়ের মন্দিরের অন্নভোগটা এত স্বাদ কি বলবো, খুবই ভালো লেগেছে আমার। আর মন্দিরে গিয়ে মন্দিরের ভোগই যদি না খেলাম তাহলে কি আর হয়। তো আমার বরাবরই মন্দিরে গেলে মানে ভোগটা খেতে ইচ্ছে করে। তো ভোগ কিনে খেয়ে তারপর একটু ঘুরোঘুরি করে তারপর বাড়ি যাব। তো এই আর কি আমাদের সারাদিনের প্ল্যান। আর ভোগ টোগ খেয়ে পুজো দিয়ে তারপর একটু এই কমলা সাগরের পাড়ে এসে দাঁড়িয়েছি। অনেক ছোটোবেলায় আমি এসেছিলাম, আর এখানে পিকনিক করেছিলাম বাড়ির সবাই মিলে। তো ওই পাড়ে তখন যাওয়া যেত, মানে দিঘির ওই পাড়টাতে, কিন্তু এখন তো আর যাওয়া যায় না। আর এখন কাঁটাতারের বেড়াও শক্ত হয়ে পড়ে গেছে। তো সব মিলিয়ে ঘুরে টুরে আজকে খুবই আনন্দ হলো। তো সব শেষ করে ঘুরে এসে একদম ফ্রেশ হয়ে শুয়ে আছি, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল ততক্ষণের জন্য। বাই ভিউয়ার্স।